আমরা জানি যে ডেডলাইন দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কর্মবিরতি চলছে। কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা 5 দফা দাবি রয়েছে। সেই 5 দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। যে ছবি আপনারা দেখছেন স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান চলছে, কারণ রাতভর স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীরা ছিলেন এবং সকাল থেকে আমরা সেই একই ছবি দেখছি যে অবস্থান বিক্ষোভে রয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকরা। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকা থেকে একটু জানার চেষ্টা করি। সান্নিক, জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে, কোন পথে আন্দোলন? সমঝোতা সূত্র কি কোনোভাবে বেরোতে পারে? তুমি সেখানে রয়েছো, কি মনে হচ্ছে? দেখো, জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের অভিমুখ কিন্তু এখন এবার যে জায়গায় রয়েছে তা বলাই যেতে পারে হয় এসপার নয় ওসপার, এইরকম একটা জায়গাতে কিন্তু তারা বর্তমানে অবস্থানে রয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনের রাস্তা, সেই রাস্তায় দেখতে পাচ্ছ জুনিয়র ডাক্তাররা কালকে সারা রাত কার্যত তারা এখানে আন্দোলন চালিয়ে গেছেন। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এসেছেন, তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন এবং এখনো পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রী, বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তারাও এখন পাশে এসে দাঁড়িয়েছেন তাদের। এবং সকাল থেকে আজকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু একটাই বার্তা দিচ্ছেন, স্বাস্থ্য ভবনের সামনে তারা যে 5 দফা দাবি রেখেছেন তার মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ভবনের একদম যারা শীর্ষ আধিকারিক যারা রয়েছেন তাদের অপসারণের দাবি তারা তুলেছেন। এই 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোনো রকম ভাবেই কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরবেন না। এবং সব থেকে বড় কথা, এই গোটা আন্দোলন তারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, কার্যত বলা হয়েছিল যে রাজ্য সরকার তারপর চাইলে যদি কোনো ব্যবস্থা নেয় সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হয়তো তারপর কোনো হস্তক্ষেপ করবে না, সেই বিষয়টা কিন্তু বলা হয়েছিল। কিন্তু তারপরেও তারা দমে যেতে রাজি নন, তারা কিন্তু তাদের আন্দোলনে অনড় থাকছেন। এবং দেখতেই পাচ্ছ যারা চিকিৎসকরা রয়েছেন প্রত্যেকেই এখন তাদের অবস্থানে যেমন একদিকে রয়েছেন, পাশাপাশি তাদের স্লোগানও কিন্তু সকাল থেকেই চলছে। একটু কথা বলবো একটা বিষয়, গতকাল আমরা দেখলাম আপনারা এলেন যখন, তারপর থেকে এই আন্দোলনের জায়গায় আপনারা রয়েছেন, এখনো পর্যন্ত কোনো বার্তা আসেনি, একই রকম ভাবেই চলবে। যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে, যতক্ষণ না বিচার শেষ হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। বিচারের আরেকটা বিষয়, যেটা স্বাস্থ্য ভবনের শীর্ষ আধিকারিকদের আপনারা পদত্যাগের বা অপসারণের দাবি তুলেছেন, সেই বিষয়ে তো এখনো কোনো স্পষ্ট উত্তর আসেনি। না, যতক্ষণ না স্পষ্ট উত্তর আসছে ততক্ষণ আন্দোলন যেমন চলছে চলবে। আমরা সবাই আছি, অনেকে রাত জেগেছে, আমরাও আছি, আন্দোলন চলবে। একেবারে সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে যারা চিকিৎসকরা রয়েছেন, শুধুমাত্র জুনিয়র ডাক্তাররা নন, পাশাপাশি যারা সিনিয়র ডাক্তাররা তারাও কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন এখানে যারা অবস্থানরত জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের। অর্থাৎ এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না কোনো সদর্থক ভূমিকা তাদের চোখে যেটা মনে হবে সেইটা যতক্ষণ পর্যন্ত না প্রশাসনের তরফে নেওয়া হবে, তারা একই রকম ভাবে এখানে রাতভর স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীরা তারা ছিলেন এবং স্বাস্থ্য ভবনের সামনেই কিন্তু অবস্থান বিক্ষোভ এখনো চলছে। 5 দফা দাবিতে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মেয়ের ওপর হওয়া এই নারকীয় ঘটনার বিচার পাবেন এমনটাই আশা আরজি করে তরুণী চিকিৎসকের বাবা মায়ের। স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের পাশে থাকতে গতকাল রাতে সেখানে যান নির্যাতিতার পরিবার। সেখানেই বিচার পাওয়া নিয়ে আশা প্রকাশ করেন নির্যাতিতার বাবা মা। আমি তো প্রশাসনকে বলবো একটাই কথা, তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং সুষ্ঠু সমাধান করার রাস্তা করি। সুষ্ঠু সমাধান করার চেষ্টা কেউ করছে না। সুপ্রিম কোর্ট তাদের উপর আমাদের 100% ভরসা আছে, সিবিআই এর উপরেও আমাদের ভরসা আছে। সিবিআই তার সঠিক রাস্তায় কাজ করছে, আদালত সব ব্যবস্থা আমাদের বিচার দেবে, আমরা অবশ্যই বিচার করব। প্রশাসন আশা করি শুভবুদ্ধি সম্পন্ন উদয় হবে এবং ছাত্রদের সঙ্গে সহযোগিতা করবে। স্বাস্থ্য দপ্তর যদি প্রশ্রয় না দিত এইরকম ভাবে কলেজগুলোর এত অবনতি ঘটতো না। স্বাস্থ্য দপ্তর অবশ্যই প্রশ্রয় দিয়েছে যারা অন্যায় করে অপরাধীদের। সিবিআই আমাদের ভরসা আছে, তারা চেষ্টা চালাচ্ছে, ধৈর্য রাখছি, জানি এটা অনেক বড় লড়াই লড়তে হবে।
অন্যদিকে রাজ্যে প্রস্তাব ফেরালো আন্দোলনকারীরা, বৈঠকে বসার প্রস্তাব ফেরালো জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য সচিবের ইমেল, স্বাস্থ্য সচিবের ইমেলকে গুরুত্ব দিতে নারাজ নবান্নে জুনিয়র ডাক্তারদের জন্য 1 ঘন্টা অপেক্ষা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রস্তাব এবার ফেরালো আন্দোলনকারীরা, বৈঠকে বসার প্রস্তাব ফেরালো জুনিয়র চিকিৎসকরা। গতকাল অনারেবল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে, আজকে বিকেল 5টার মধ্যে কাজে ফেরার কথা। 5টা অবধি নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন যে ডাক্তাররা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে কি স্ট্যান্ড নেন। 5টার পরে কর্মবিরতি থেকে ডাক্তাররা সরে আসেননি এবং স্বাস্থ্য ভবনের সামনে আপনারা দেখেছেন যে তারা তাদের আন্দোলন জারি রেখেছেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আন্দোলনরত চিকিৎসকদের কাছে খবর গিয়েছিল 10 জনকে আসার কথা, 6টা 10-এ ইমেল গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কোনো মেলের উত্তরেও মেল আসেনি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী 7:30 অবধি অপেক্ষা করে নবান্ন থেকে তিনি বেরিয়ে গেছেন। আমরা আবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার যে কথা বলেছেন ডাক্তাররা তাদের কাজে যাতে ফেরেন সেই অনুরোধ তিনি বারবার করেছেন। এখনো আমরা সেই অনুরোধই করছি। ইমেল করা হয়েছে এবং এই ইমেলে জোড়া আপত্তি আন্দোলনকারীদের, দুটো আপত্তি রয়েছে। কি সেই দুটো আপত্তি? প্রথম হচ্ছে স্বাস্থ্য সচিব ইমেল কেন করেছেন, স্বাস্থ্য সচিব ইমেল করায় আপত্তি রয়েছে। এবং অন্য আরেকটি আপত্তি হচ্ছে ইমেলে শুধুই স্যার সম্বোধন করা হয়েছে। কেন কেন ম্যাডাম সম্বোধন করা হয়নি প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। বৈঠকের কোনো নবান্ন থেকে কোনো মেল আমাদের কাছে আসেনি। যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সেই মেলে রেসপেক্টেড স্যার এই বলে আমাদের সম্বোধন করা হয়েছে। খুব স্পষ্ট বলছি, আমরা শুধু স্যাররা এই আন্দোলনে নেই, ম্যাডামরাও এই আন্দোলনে আছে। যদি এই সম্বোধন করতে হয় তবে স্যার ম্যাডাম দুটোই যেন পরের চিঠি দেওয়ার পরে থাকে। ইমেলে এই যে জোড়া আপত্তি আন্দোলনকারীদের, তাতেই প্রশ্ন উঠছে আসলে কি এটা কৌশলগত লড়াই যাতে সমাধান সূত্র না মেলে? কৌশলে আন্দোলনের অভিমুখ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে, দাবি করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার ম্যাডাম বলতে হবে তার কোনো মানে নেই। আমরা তো সবাই সমাজে একসাথেই থাকতে চাই, কোনো সমাধানের কিছু হতে পারে কিনা সেটাই তো বড় কথা। তো তাহলে সেটার জন্য তো সমাধান যাতে হতে পারে তার জন্যই তো মাননীয় মুখ্যমন্ত্রী তাদের কাছে বার্তা পাঠিয়ে এবং বসেছিলেন আমাদের নবান্নে। তিনি 6টা 10-এ ইমেল গেছে আর তিনি বসেছিলেন 7:30 অবধি, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা বসেছিলেন। কিন্তু স্যার আর ম্যাডামের এই এতে যদি মূল ইস্যুটার থেকে তারা সরে যান তাহলে সেটা মানুষের জন্য, কিন্তু এটা পরিষেবাটা দেওয়াটা হচ্ছে রোগীর পরিষেবা দেওয়া, মনে হয় যে এটা বোধহয় সঠিক হচ্ছে না। আর এরপরেই প্রশ্ন উঠছে আন্দোলনকারীদের ভবিষ্যতের কর্মসূচি কি হতে চলেছে। জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো। এই মেলে যে বয়ান ছিল সেই বয়ান নিয়ে আমরা স্পেসিফিক কিছু জায়গা রেখেছি, যেমন সংখ্যার কথা আমরা বলেছি, যেমন সিনিয়র রিপ্রেজেন্টেটিভের ডেফিনেশন কি আমরা জানি না। তাহলে এইরকম কেন বারবার হবে যে সিপি স্যার যেমন বললেন যে আমার মুখ্যমন্ত্রী যদি মনে করেন আমাকে সরিয়ে দেবেন, প্রিন্সিপাল সেক্রেটারিও বলতে পারেন যে আমাকে যদি মুখ্যমন্ত্রী মনে করেন সরিয়ে দেবেন। তাহলে আমরা চাইছি যে প্রপার অথরাইজড, যার কাছ থেকে মনে করি যে এই দাবিগুলো আমরা পেতে পারি, সেই দিক থেকে যদি সদর্থক বার্তা আসে তাহলে অবশ্যই আমরা বিবেচনা করে দেখি। সেই মেলটা কি নবান্ন থেকে আসতে হবে না হেলথ সেক্রেটারি থেকে হবে? আমার মনে হয় যে পারবে, আমাদের যে 4 দফা দাবি আমার মনে হয় সবাই এখন জানে, সারা বাংলা জানে। তাহলে যে এই 4 দফা দাবি নিয়ে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বলে মনে হয় তার কাছ থেকে এলেই হবে।